কমিটির পক্ষ থেকে আগত সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। উপভোগ করুন আমাদের এবারের আয়োজন কালচক্র। কালচক্র, কালচক্র। আমরা সময়কে স্মরণ রাখায় ভাবতে অভ্যস্ত, সেভাবেই আমরা দিন ও মাস পরপর সাজিয়ে ক্যালেন্ডার তৈরি করি। কিন্তু জীবন ও জগতের সমস্ত কিছুই বৃত্তাকার। আমাদের ঋতুগুলো বৃত্তাকারে আসে। আমরা যথাক্রমে শৈশব, বালক, কিশোর, তরুণ, যুবক, মধ্যবয়সী, বৃদ্ধাবস্থায় আবার বালকের মতো হয়ে যায়। এভাবে জীবনের প্রতি ক্ষেত্রে এক গোলাকার চক্র চলে। আমাদের কালের হিসেব বৃত্তাকারে। সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি হয়ে আবার বৃত্তাকার চতুর্যুগে ফিরে আসে। চারটি যুগ শেষ হলে তাকে বলা হয় এক মহাযুগ। চতুর্যুগ ৭১ বার সম্পূর্ণ হলে তাকে বলে মনন্তর। এই হিসেবে আমরা এখন ৭ নং মনন্তরে আছি। কালচক্রের প্রথম যুগ সত্যযুগ। বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে রবিবারে সত্যযুগের উৎপত্তি। এর পরিমাণ ১৭,২৮,০০০ বছর। অবতার সংখ্যা ৪, মৎস্য, কুর্ম, বরাহ ও নৃসিংহ। এই যুগে শুধু পুণ্য ছিল, পাপ ছিল না। প্রাণ ছিল মজ্জায়, মৃত্যু ছিল ইচ্ছাধীন। বেদ ছিল সামবেদ, তীর্থ ছিল পুষ্কর তীর্থ। কালচক্রের দ্বিতীয় যুগ ত্রেতা যুগ। কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে সোমবারে ত্রেতা যুগের উৎপত্তি। এই যুগের পরিমাণ ১২,৯৪,০০০ বছর। এই যুগের ৩ অবতার, বামন, পরশুরাম এবং রাম। পুণ্য ছিল ৩ ভাগ, পাপ ১ ভাগ। প্রাণ ছিল অস্তিত্বে। বেদ ছিল ঋগ্বেদ, তীর্থ ছিল নৈমিষ অরণ্য। কালচক্রের তৃতীয় যুগ দাহ যুগ। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে বৃহস্পতিবারে দাপর যুগের উৎপত্তি। এর পরিমাণ ৮,৬৪,০০০ বছর। এই যুগের ২ অবতার, শ্রীকৃষ্ণ ও বুদ্ধ। পূর্ণ অর্ধেক, পাপর অর্ধেক। প্রাণ ছিল রক্তে, বেদ ছিল যজুর্বেদ, তীর্থ ছিল কুরুক্ষেত্র। কালচক্রের চতুর্থ অর্থাৎ শেষ যুগ কলিযুগ। जी जाना
তিন ভাগ। প্রাণ হল অন্নে, তীর্থ গঙ্গা, ধর্ম সংকুচিত, রাজনীতি কঠিন, শাসক ধন লোভী, ব্রাহ্মণ শাস্ত্রহীন।